বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন। ভক্তদের মাঝে তাই বিদায়ের সুর। দশমীর সকাল শুরু হয় বিহিত পূজার মধ্য দিয়ে। মন্দিরে মন্দিরে বেজে ওঠে ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা আর শঙ্খধ্বনিতে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্যে দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তি কামনা করা হয়। শেষের দিন এসে কিছুটা বিষাদ সুর থাকলেও আমরা মনে করি যে অপেক্ষার তো একটা সুন্দর আনন্দের দিক থাকে, তো আমরা বিষাদ সুরের মাধ্যমেও আমরা আনন্দের সহকারে সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় জানাই। মাকে আমরা বরণ করে যখন নিয়ে এসেছিলাম তখন আমাদের খুব আনন্দ ছিল। আজকে মা চলে যাচ্ছে, আমাদের খুব কষ্টের। দশমীর সকালে প্রায় প্রতিটি মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। আগামী বছর যেন আবারও দেবী দুর্গা ফিরে আসতে পারে সেই প্রার্থনাও ছিল সবার। আমাদের মাঝে এসেছেন, আমাদের আশীর্বাদ করছেন, এটাই অনেক বড় চাওয়া এবং সামনের বছর এটার জন্য আমরা অপেক্ষা করব, এটাও আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। আজকে দশমী এবং সিঁদুর খেলা হচ্ছে, প্রাণ ভরে সিঁদুর খেলতে পারছি। প্রতি বছরই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এবার খুব সুন্দরভাবে পূজা হয়েছে, কোথাও ভাঙচুর হয়নি। এটার জন্য আমাদের অনেক সবার কাছে, দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সেজন্য এবার দেবীর আগমন ছিল গজে আর দোলায় গমন। বিজয়ের শোভাযাত্রার মধ্য দিয়ে বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন। সব মিলিয়ে শারদীয় দুর্গাপূজার আয়োজন যেন সনাতনীদের মেলবন্ধনে এক বৈচিত্র্যময় রূপ। ধান ধুব্বার দিব্যি ফের এসো মা, ফিরে এসে ধন্য করো আমায়। বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামী গৃহে ফিরবেন দেবী। এক বছর পর ভক্তদের মাঝে পিতৃগৃহে ফিরবেন দেবী, এমনটি প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা।